إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الدين عند الله الإسلام. وقال: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. আজকের এই হুদাল্লিন্নাস 2024 কনফারেন্সে উপস্থিত মুসলিম ভাইয়েরা এবং যারা আমাদের অনলাইনে দেখছেন আমাদেরকে এবং দূর থেকে আওয়াজ শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অনেক দূর থেকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে। যদিও আমাদের কাঙ্ক্ষিত মাশায়েখরা এখনও আসেননি, তারপরেও ধৈর্য ধরে আছেন। ধৈর্য ধরাই উচিত। মাঝে মাঝে এরকম মাহফিলে আপনার ঈমান শক্তিশালী হয়, কারণ সাহাবায়ে কেরাম তাদের যে নিয়ম ছিল, বিশেষ করে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আপনার আলোচনা করতেন, সপ্তাহের মাঝে মাঝে আলোচনা করতেন। তার ছাত্ররা বলে যে আপনি প্রত্যেক দিন আলোচনা করতে পারেন না? বলে যে না, প্রত্যেক দিন আলোচনা করলে মানুষ বিরক্ত হয়ে যায়। এবং রাসূলের অভ্যাস ছিল যে কানা ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযা, যে তিনি মাঝে মাঝে সপ্তাহের কোনো দিন আলোচনা করতেন। সুতরাং এটা ঈমানকে শক্তিশালী করে। এই কারণে মাঝে মাঝে, বিশেষ করে আমাদের দেশে তো মৌসুম এসে গেছে, শীতকালে বেশি আলোচনা হয়। তো আলোচনাগুলোতে বিভিন্ন ব্যক্তি থেকে যদি শরীয়তের কথা শোনা যায়, অনেক সময় চেতনার পরিবর্তন হয়। কারণ এগুলো যে জ্ঞান সব শিখে হবে তা না, কিন্তু চেতনার পরিবর্তন আসে। অনেকে ভুল থেকে সঠিক পথে যাওয়ার উৎসাহ বোধ করে, তখন সে যাচাই করার সুযোগটা পেয়ে যায়, মানসিকতা চেঞ্জ হয়। এই কারণে মাহফিলের গুরুত্ব কম নয়, অবশ্যই রয়েছে। কিন্তু ঝামেলা যে জায়গায়, সেটা হচ্ছে ব্যক্তি চয়নের ক্ষেত্রে ঝামেলা। অনেকে ব্যক্তি চয়ন করতে আপনার ব্যর্থ হয়। মানুষের সামনে এমন ব্যক্তিদেরকে উঠিয়ে দিতে হবে যারা কোরআন এবং হাদিসের বাইরে, বিশেষ করে বিশুদ্ধতার যারা নিশ্চয়তা দিতে পারে, এরকম ব্যক্তি ছাড়া যেন আর কেউ কথা না বলে। যদি এটা নিশ্চিত করা যেত, বাংলাদেশে যত মাহফিল হয়, এই মাহফিল বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল। এবং যেই আপনার বিশেষ করে খুতবাগুলো হয়, যেগুলা বাধ্যতামূলক দিতেই হয়, সেই খুতবাগুলোতে যদি খতিবদেরকে ভালোভাবে চয়ন করা হতো, তাইলে দেশের মূর্খতা অনেকটু গুছিয়ে যেত। কিন্তু আমাদের সমস্যা, আপনার খতিবদের খুতবাগুলোকে আপনার আরবি ভাষায় রেখে দেওয়া হয়েছে, যার কারণে আগের বক্তব্যের এত গুরুত্ব নাই যে গুরুত্ব মূল খুতবার মধ্যে। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা দ্বন্দ্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের আইডিয়াটা সামনে তুলে ধরব। কারণ প্রেক্ষাপট সেটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে অনেকে গণতন্ত্রের অধীনে ইসলাম প্রচারের খুবই ভালোভাবে উৎসাহ দেখাচ্ছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের বিশেষ করে সহিহ আকীদার কোন একজন, তিনিও জায়গায় জায়গায় আহ্বান জানাচ্ছেন। তিনি ফিল্ডকে নিজেদের খালি মনে করছেন, যে খালি ফিল্ডে গোল দেওয়া সহজ হবে, কেন আর কেউ দাঁড়ায় নাই। শুধু আমি যদি দাঁড়ায় যাই, সবাই কোটি কোটি মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পৌঁছাই দেবে। একদিন বক্তব্যে বলছিলেন যে আলেমরা শুধু বিরোধিতা করে, ফতুয়া দেয়, কিন্তু যদি কেউ জবরদখল করে, ক্ষমতা দখল করে, সব আলেম এটাকে আনুগত্যের জন্য ফতুয়া দেয়। মানে উনি দেখতেছেন দখল করেই ফেলছেন, ঠিক না? মানে অবস্থাটা এরকম। কিন্তু আজকে আমরা সংক্ষিপ্ত আকারে, সময় কম, দেখানোর চেষ্টা করব গণতন্ত্র ইসলামের সহায়ক কিনা, নাকি গণতন্ত্র ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। গণতন্ত্র কখনো ইসলামের সহায়ক নয়, বরং গণতন্ত্র ইসলামকে ধ্বংস করার একটা মাধ্যম বটে। আর এটা সহজ ব্যবস্থা হচ্ছে, বুঝার সহজ পন্থা হয়েছে দুইটা।
একটা হচ্ছে যিনি গণতন্ত্রের আবিষ্কারক তিনি ইহুদি ছিলেন, নাকি না? সুতরাং সে কি ইসলাম বাস্তবায়ন করার জন্য তন্ত্র চালু করছে? হ্যাঁ, এটাই তো বোকাও বুঝে। সেই ইসলামকে ধ্বংস করার জন্য একটা পদ্ধতি বাইর করছে। কারণ কোনো দেশে যদি মানুষের সবার বেশি সংখ্যক মানুষের মতামত ছাড়া যদি না চলা যায়, বেশি সংখ্যক মানুষ সবসময় খারাপ হয়ে থাকে, ঠিক না? তাহলে জিন্দিগিতে ইসলাম বাস্তবায়ন হবে না। হ্যাঁ, এটা সে ভালো করে বুঝে। এই কারণে গণতন্ত্রের আবিষ্কার সে করছে, নাকি না? হ্যাঁ, তো সুতরাং এটা একভাবে বুঝেছে। আরেকটা হচ্ছে খেলাফতের রাশিদে যাওয়ার পর বিশ্বের মধ্যে কোনো জায়গায় কি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজ পর্যন্ত? সময় তো কম যায়নি, সময় কি কম গেছে? অনেক গেছে। কিন্তু কোনো রাষ্ট্রে গণতন্ত্রের মাধ্যমে কোনো সরকার এসে কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে? বিশ্বের বুকে কোথাও পারে নাই, কোশ্চিন কালো পারবেও না। আর যারা এরকমভাবে আসার চেষ্টা করছে, আসছেও, তারা গণতন্ত্র মাধ্যমে ইসলামের কিছুই করতে পারেন নাই। এখনও কয়েক রাষ্ট্রে গণতান্ত্রিক কি আছে, আপনার রাষ্ট্র আছে ইসলামপন্থীরা, নাকি নাই? আছে, কিন্তু তারা কি ইসলাম বাস্তবায়ন করতে পারছে? না, পারে নাই। তুরস্কের মধ্যে ইসলামপন্থীরা আপনার ক্ষমতায় না, কাতারে ইসলামপন্থীরা ক্ষমতায় না। হ্যাঁ, এরা কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে? কিন্তু বিশ্বের মধ্যে খেলাফতের রাশেদার পর আপনার একবারে পরে আপনার বনি উমাইয়ার খেলাফতের পরও এরপরে যে কোনো জায়গায় আপনার ইসলামের কিছু একটা লাভ হয়েছে, সেটা আপনার অন্যভাবে হয়েছে। যেমন সৌদি আরবে হয়েছে। সৌদি আরবে আপনার ক্ষমতায় আসছে তিনবার, এরা ক্ষমতায় আসছে। এক নম্বর হচ্ছে চুক্তিভিত্তিক আসছে, মোহাম্মদ বিন আপনার আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি আলে সৌদের সাথে সমঝোতা করে তিনি দাওয়াতি কাজ করছেন, আর সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছে। তখন এরা ক্ষমতায় এসে দাওয়াতি কাজ করছে। পরে আবার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, আবার আসছে এরা, বেশি দিন টিকতে পারে। যে প্রশাসন চলতেছে সৌদি আরবে, আব্দুল আজিজ রিয়াদের গভর্নরকে হত্যা করে তারপরে ক্ষমতায় আসছে, নাকি গণতান্ত্রিকভাবে আসছে? তারপরে তো আপনার এই পর্যন্ত বিশ্বের মধ্যে আধুনিক এই আসে নাই কোনোভাবেই আসে নাই গণতান্ত্রিক পন্থা। এখন আমরা এইগুলো হচ্ছে দুইটা কথা বললাম সামনে অগ্রসরেই, যে আসলে ইসলামের সাথে গণতন্ত্রের দূরত্ব কতটুকু। ইসলামে তাওহীদকে স্বীকার করে, শিরককে স্বীকার করে না, নাকি করে? যেটা আমাদের কথা। হ্যাঁ, যে আমরা যে মিশন নিয়ে অগ্রসর হই, আমাদের মিশন কি? সমাজ থেকে আপনার শিরককে মূলোৎপাটন করে আপনার তাওহীদকে প্রতিষ্ঠা করা, বেদাতকে মূলোৎপাটন করে সুন্নতকে প্রতিষ্ঠা করা, নাকি না? আর গণতন্ত্র হয়েছে শিরকের মূল আড্ডাখানা। কি গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক পন্থা যেটা চলছে, সেটা হচ্ছে জনগণ কিছু লোককে ভোট দিয়ে সংসদে পাঠায় বিধান রচনা করার জন্য, নাকি না? না, রচনা করার জন্য। যারা ক্ষমতা যায় পার্লামেন্টে, এরা আইন তৈরি করতে পারে না, নাকি পারে না? পারে। তাইলে আপনি তো মুশরিক পাঠাইলেন সংসদের মধ্যে, যারা শিরিক করবে, নিজের ইচ্ছে মতো বিধান রচনা করবে। বিধান রচনা করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর, নাকি আর কেউ পারে? বিধান রচনা আর কেউ করতে পারে না। আল্লাহ নিজে বলছেন, আম লাহুম শুরাকা শারআউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। বলছে তাদের কি এমন কোনো শরীক আছে যারা ধর্মের কোনো অনুশাসন আল্লাহর অনুমতি ছাড়া তারা তৈরি করবে? হ্যাঁ, এরকম কেউ নাই। তাইলে একমাত্র বিধান রচনা করার একমাত্র ক্ষমতাকার? তাহলে আল্লাহর যদি হয়, তাহলে আপনি ভোট দিয়ে তো সংসদে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন আইন তৈরি করার জন্য। হ্যাঁ, তাইলে আপনি সবাইকে শিরিক করার সুযোগ করে দিচ্ছেন না, নাকি? হ্যাঁ, শিরিকের আড্ডাখানা বানাচ্ছেন, আল্লাহর সাথে একটা লড়াই করার একটা কি ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন, নাকি না? বাস্তব না, নাকি অবাস্তব কথা? তারা তো আইন তৈরি করবে। কিন্তু অনেকে বলতে চান যে না, সুরার সাথে সম্পর্ক আছে গণতন্ত্রের, এটা আবার বলতে চান। অনেকে পার্লামেন্টকে সুরা বানাইতে চায়। পার্লামেন্ট কোশ্চিন কালেও সুরা না, এটা মিথ্যা কথা। পার্লামেন্ট কখনো সুরা হতে পারে না। সৌদি আরবে সুরা আছে, পার্লামেন্ট ওরা বলে না। তারা কি বলে? মাজলিসুস শুরা। হ্যাঁ, তাদের মাজলিস শুরার যে কাজগুলা, সেই কাজগুলো হচ্ছে যদি ধর্মীয় কোনো বিষয় এমন আসে যেখানের মধ্যে কোরআন হাদিস সুস্পষ্ট নাই, অথবা
আপনার দেশে ওই আইন প্রয়োগ করতে গেলে নতুন করে ভাবা দরকার কিভাবে প্রয়োগ করা যাবে, সেটা নিয়ে ওরা সুরাতে আলোচনা করে, কোনো আইন তৈরি করে না। মজলিস শুরার কাজ আইন তৈরি করা না। মজলিস শুরার কাজ হচ্ছে আপনার কোনো আইন শরীয়তের আপনার বাস্তবায়ন করতে যদি বর্তমান সময়ে সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেটা কিভাবে এই প্রেক্ষাপটে বাস্তবায়ন করবে সেটা নিয়ে পরামর্শ করবে ওরা। সুতরাং ওরা নতুন করে কোনো কি করে না, আইন তৈরি করে না। এই কারণে সৌদি আরবের লিখিত কোনো সংবিধান নাই বিশ্বের মধ্যে। সৌদি আরবের লিখিত সংবিধান আপনি জিজ্ঞাসা করেন বা সার্চ করে দেখেন গুগলের মধ্যে যে সৌদি আরবের লিখিত সংবিধান কোনটা, পাইবেন না। সৌদি আরবের সংবিধান হচ্ছে কোরআন আর সুন্নাহ, বাস। এটা লিখিত আছে, নতুন করে লিখার দরকার নাই। ওরা আছে মজলিস শুরা, যারা নতুন বিষয় নিয়ে গবেষণা করবে অথবা পুরাতন বিষয়কে নতুন আঙ্গিকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে ফিকির করবে। ওরা কোনো আইন রচনা করে না। এটা হচ্ছে মজলিস শুরার কাজ। দ্বিতীয় নম্বর, মজলিসের শুরা যদি কোনো ব্যাপার চূড়ান্ত আপনার সিদ্ধান্ত নেয়, যদি যিনি প্রশাসক, যেমন সৌদি আরবে একজন কি থাকে আপনার, আপনার প্রশাসক আছে না, নাকি নাই, তার ওলি হাদ আছে। বর্তমানে সালমান আছে, যদিও অসুস্থ, তার ছেলে চালায়, কিন্তু তিনি হচ্ছেন মূল ওই দেশের বাদশাহ, রাষ্ট্রপতি। তিনি যদি চান যে সুরের ওই সিদ্ধান্তটা মানবেন না, বরং সুরের কোনো এক সদস্যের কথা যদি ওনার পছন্দ হয় যে ওর কথা কোরআন হাদিসের নিকটবর্তী অথবা দেশের জন্য লাভজনক, তিনি সুরাকে ডিনাই করে তিনি ওটা সিদ্ধান্ত নিতে পারেন। তাইলে সুরা কিন্তু পার্লামেন্টে এটা পারবে, মানে গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপতি কি পারবে যে পার্লামেন্টকে ডিনাই করে নিজে সিদ্ধান্ত নেবেন? পার্লামেন্টের সব সদস্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, রাষ্ট্রপতির কোন অধিকার আছে যে সেটা ডিনাই করে যাবে? না, কোনো সুযোগ নাই। কিন্তু সুরার সিস্টেমের সুযোগ আছে, যে সুরার সিদ্ধান্ত না মেনে প্রশাসক যদি কোরআন হাদিসের নিকটবর্তী মনে করেন কোনো সিদ্ধান্তকে, সেটাকে প্রায়োরিটি দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এটা হচ্ছে আপনার সুযোগ রয়েছে। আর আরেকটা পার্থক্য দেখায় যে পার্লামেন্টে যারা যায় এদের কোনো নির্ধারিত কোনো কোয়ালিটি লেখা নাই, প্রচার করা হয় না, নাকি কোয়ালিটি লেখা আছে? পার্লামেন্টে গায়িকা যায় নাই, নায়িকা যায় নাই, লম্পট যায় নাই। মানে যত নিচু শ্রেণীর মানুষ, মানে চারিত্রিকভাবে, আবার শিক্ষিত বলতেছি না, চারিত্রিকভাবে বিশ্বের মধ্যে যত লম্পট আছে এগুলোই পার্লামেন্টে যায়। শিক্ষিত হইতে পারে, শিক্ষিত, কিন্তু চারিত্রিকভাবে সবচাইতে নিচু যারা, এরা পার্লামেন্টের সদস্য হয়। কিন্তু না, সুরের সদস্যের কোয়ালিটি আছে। সুরের সদস্য হইতে হইলে আপনার তার শরীয়তের জ্ঞান লাগে, দুনিয়া দেশ পরিচালনার কি জ্ঞান লাগে, একটা কোয়ালিটি নির্ধারিত করে সুরের সদস্য নির্ধারিত করা হয়। যাদের কোয়ালিটি আছে, যারা শরীয়ত বুঝে দুনিয়াও বুঝে, এরকম কোয়ালিটি নির্ধারণ করে মজলিস শুরাতে পাঠানো হয়। এটা আন্দাজে মানুষের ভোট নিয়ে আপনার চয়ন করা হয় না। এরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা দুটোটাই বুঝে, শরীয়তও বুঝে, পাশাপাশি কি আপনার দুনিয়া পরিচালনাও বুঝে, তাদেরকে নিয়ে মজলিস শুরা গঠন করা হয়। তাইলে মজলিস শুরার সাথে পার্লামেন্টের কোনো সম্পর্ক আছে? কোশ্চিনকালেও সম্পর্ক নাই, কোশ্চিনকালেও সম্পর্ক নেই। পার্লামেন্টে যারা যায় তারা আইন রচনার ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা পায়। এই কারণে আইন রচনার ক্ষেত্রে তারা অনেক সময় বুদ্ধি বিবেক বিরোধীও আইন রচনা করে ফেলে, না করে না। যেমন তাদের নিকটে অসময়ে বাচ্চা নষ্ট করা এটা জায়েজ। যদি কেউ মনে করে যে বাচ্চা নিজের পেটের বাচ্চা নষ্ট করে দেবে, গণতান্ত্রিক সিস্টেমে জায়েজ আছে, তার ইচ্ছে তার বাচ্চা সে নষ্ট করবে, শরীয়তের দৃষ্টিতে না জায়েজ এবং বুদ্ধিও বলে না জায়েজ, তার কি দোষ আছে? একজন যদি অবৈধভাবেও আপনার পেটে সন্তান আসে, তাকে নষ্ট করে দেওয়ার কারোর অধিকার আছে? নাই, তার তো কোনো দোষ নেই, তার কি দোষ আছে? সুতরাং বুদ্ধি বিবেকহীনভাবে আইন রচনা হইতে পারে না। সমকামিতা অনেক রাষ্ট্রে পাশ করা হয়েছে না, এটা তো মানবতা বিরোধী একটা ধ্বংসাত্মক একটা কাজ। তাইলে গণতন্ত্র কি মানুষের কল্যাণে আসছে? না, গণতন্ত্র অকল্যাণে আসছে। শরীয়ত বিরোধী আইন পাশ করে না, কি করে না? অনেক রাষ্ট্রে শরীয়ত বিরোধী আইন পাশ করে ফেলে। তাইলে গণতন্ত্র কি কখনো আপনার ইসলামের সহায়ক হচ্ছে? না, হচ্ছে না। অনেক সময় বুদ্ধির বিবেকের বাইরে চলে, অনেক সময় শরীয়তের বাইরে চলে, মানে তাদের ইচ্ছে মতো চলে। সংখ্যাগরিষ্ঠ যেই মানসিকতার, সেই মানসিকতাই শেষ পর্যন্ত জয়লাভ, নাকি?
সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা সমর্থন দিবে পার্লামেন্টে সেটাই কি আইন হিসেবে মানুষ মানতে বাধ্য হয়। তাইলে আল্লাহকে বাদ দিয়ে কিছু মানুষকে পূজা দেওয়ার একটা নতুন পন্থা, তাইলে শিরিকের এটা কি হলো, নতুন রূপ হইল। বাংলাদেশ তো আপনি গণতান্ত্রিক দেশ, তাহলে মুসলিমরা কীভাবে ক্ষমতায় আসবে? আচ্ছা, এইগুলো পুরান কথা। যাই হোক, এখন কথা হইলো যে সুতরাং ওই যে ওনার মাথায় ঢুকছে যে সেটার উত্তর দিচ্ছি যদি সময় পাওয়া যায় আর কি, যেটা বুঝাচ্ছি। তো সেটা হচ্ছে এই যে গণতান্ত্রিক সিস্টেমটা, এটা শরীয়ত কখনো অ্যালাউ করে না। শরীয়তের পরিষ্কার বিরোধী গণতান্ত্রিক সিস্টেম। শরীয়ত যেটা চায় সেটা হচ্ছে ইসলামের একটা পন্থা আছে, নাকি নাই? ইসলামের একটা পন্থা আছে, যেই পন্থা রাষ্ট্রপতি চয়নকরণের যে পন্থা, সেটা রসুল থেকে সরাসরি বিস্তারিত পাওয়া যায় না। সেটা আমাদেরকে নিতে হবে খোলাফের রাশিদিন থেকে। কার থেকে? খোলাফের রাশিদিন থেকে। কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিরোধী দলের কি কাজ এটা কি বোঝা সম্ভব না? রসুল বিরোধিতা করলে সে কাফের, তার তো বিরোধিতা করার কোনো সুযোগই নাই। যদি রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিস্তারিত জানতে হয় তাইলে খোলাফায়ে রাশিদিন থেকে জানতে হবে। কারণ ওই যুগে খলিফার সামনে বিরোধিতা করার সুযোগ আছে, কারণ খলিফা কোনো নবী না, তিনি একজন মানুষ। সুতরাং বিরোধী পার্টি তার সাথে কী আচরণ করছে, তিনি তার সাথে কী আচরণ করছেন, এইগুলো থেকে চেনা যায়। আর খেলাফত রাশেদে ছিল মাত্র 30 বছর। কয় বছর? মাত্র 30 বছর। রসুল বলছেন আল খিলাফতে সালাতুনা সানা, যে খেলাফতটা হয়েছে কয় বছর? 30 বছর। তারপরে আমার দেশে কিছু লোক আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কি ঝামেলায় আছে। আমি একদিন ঈদগাহ আমিন বাজারে আলোচনা করে বাইরে এসে রাস্তায় আসছি, এক সিএনজিতে উঠছি। একজন বৃদ্ধ মানুষ, দুইজন আমাকে জিজ্ঞাসা করে বলে যে আপনি কোথায় গেছিলেন? আমি বলছি ঈদগাহ আমিন বাজার গেছিলাম। কী জন্য? আলোচনা ছিল। কি আলোচনা করছিলেন? যে কারবালার সঠিক ইতিহাস। এই যে মাথা গরম হয়ে গেছে ওই বেচারার, কারণ সে তো হযরত মুআবিয়া বিদ্বেষী। হে বলে তাইলে আপনি হযরত মুআবিয়াকে ভালো মানুষ বলছিলেন বক্তব্যের মধ্যে? আমি বলছি খারাপ মানুষকে বললো আপনাকে? বলে যে আপনি ওকে চিনেন? আমি বললে আপনি কি আমার থেকে বেশি চিনেন? হ্যাঁ, হযরত মুআবিয়াকে। মানে তারপরে কথায় কথায় সে বলে যে ওর বংশের ঠিক নেই, ওর এই ঠিক নেই, ওই ঠিক নেই, এ কাফের, এইটা সেটা, মানে হুলস্থুল শুরু করছে। আমি বললাম যে আপনাকে হযরত মুআবিয়ার বিচার করার জন্য দায়িত্ব দিল কি? হ্যাঁ, এটা কি কেউ বলছে যে বিচার করার জন্য? কোনো সাহাবীর বিচার করার জন্য আপনাকে কে দায়িত্ব দিল? আল্লাহ নিজেই বলছে, যেটা আমরা মসজিদে মসজিদে শুনি, বলছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। বলছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি? আমার সাহাবীদের ব্যাপারে, আমার সাহাবীদেরকে নিয়ে কোনো আলোচনা করতে যাবে না। এটা আল্লাহ রাসূল নিজেই সতর্ক করছেন, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার পরে তাদেরকে আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে যাবে না, আলোচনার সমালোচনার। সুতরাং তোমাকে অধিকার দিল কে? তুমি কার থেকে অধিকার পাইলে? তোমার বিচার বসাইছে সাহাবাদের বিচার করার জন্য তোমার কাছে। খুব যখন গরম হয়ে গেলাম তো আরেকটা সাথে কয়ে যে চুপ করেন, চুপ করেন। আমি যখন খুব গরম হয়ে গেছি তখন এটা চুপ করে দিল আর কি। এরকম কিছু আছে, তারা বলে যে সেই খেলাফতকে ধ্বংস করছে। আচ্ছা, খেলাফতকে ধ্বংস করছে, রসুল কি বলে গেছে খেলাফত কিয়ামত পর্যন্ত থাকবে? হ্যাঁ, রসুল তো বলছে খেলাফত 30 বছর থাকবে। 30 বছরের মধ্যে হযরত মুআবিয়া আছে? 30 বছরের মধ্যে তো আবু বকর, ওমর, ওসমান, আলী আর হযরত হাসানের কি 6 মাস। 30 বছর তো শেষই। তাহলে এরপরে যে মুআবিয়া আসছে, উনি তো খেলাফত অনুযায়ী চালাবেন না, খেলাফত ওনার যুগে থাকবে না। এটা তো রসুলের হাদিসের মধ্যে আছে কি, যে খেলাফত থাকবে মাত্র 30 বছর। রসুলকে বলছে যে আরও বেশি থাকবে। তাইলে একজনকে খেলাফত ধ্বংসকারী হিসেবে তার বিরুদ্ধে লেগে যাওয়া, তাকে হিংসা করা, বিদ্বেষ করা, তার ঈমান থাকবে? কোশ্চিনকালেও থাকবে না। সে 1000 রাকাত নামাজ পড়ুক, হে দলের মানুষ, লাখো মানুষ শহীদ হয়ে যাক, কিচ্ছু আসে যায় না, সব জাহান্নামে যাবে যদি হযরত মুআবিয়াকে বিদ্বেষ করে। নাকি কোনো সাহাবীকে বিদ্বেষ করলে জান্নাতে যাওয়া সম্ভব? মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওই হাদিসের শেষ অংশ। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। কেউ যদি সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে আমার প্রতি বিদ্বেষ থাকার কারণে সে বিদ্বেষ পোষণ করতেছে। কেউ যদি সাহাবীদেরকে ভালোবাসে, আমার ভালোবাসার কারণে কি তাদেরকে ভালোবাসতেছে। তাইলে এরকম কিছু দল আছে যারা হযরত মুআবিয়ার বিপরীতে আছে। যেটা বললাম সেটা হচ্ছে গণতান্ত্রিক কথা, হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আর কোরআন মাজিদে বেশি সংখ্যক মানুষের বদনাম করছে। কি? কোরআন মাজিদের মধ্যে বেশি সংখ্যক মানুষের বদনাম করছে না?
আল্লাহ বলছে রসুলকে ওয়াইন তুতি আকসার মানফিল ইউদুল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি দুনিয়ার বেশি সংখ্যক মানুষের অনুসরণ করেন তাইলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। তাইলে বেশি সংখ্যক মানুষের সুনাম করছে না বদনাম করছে? কোরআন মাজিদে বেশি সংখ্যক মানুষের বদনাম করছে নাকি করে নেই? হ্যাঁ, তো এরকমভাবে অনেক জায়গায় বলছে আকসারহুম লা ইয়াকিলুন, নাকি এরকম বলছে অধিকাংশ মানুষের বুদ্ধি বিবেক নাই, নাকি? হ্যাঁ, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যে অধিকাংশ মানুষ আপনি চাইলেও ইমানদার হবে না, কাফেরের সংখ্যা বেশি দেখবে, নাকি না? এখনও বিশ্বের মধ্যে কাফেরের সংখ্যা বেশি না? সব সময় বেশি। তাইলে কোরআনে অধিকাংশ মানুষের বদনাম করছে না সুনাম করছে? বদনাম করছে। তাইলে গণতন্ত্র কোনো ইসলামের পক্ষের হয় না, কারণ গণতন্ত্র বেশিরভাগ মানুষের মতের কথা বলে আর সবার মত সমান। এবার আসেন রাষ্ট্রপতি নিয়োগ করার পদ্ধতি কি সাহাবায়ে কেরামের যুগে? প্রথমে আবু বকরকে চয়ন করা হয়েছে রসুলের ইঙ্গিতে। কিসের ইঙ্গিতে? রসুলের ইঙ্গিতে। যখন সাহাবীদের মধ্যে রসুলের দাফন কাফন নিয়ে হজরত আবু বকর ওমর ব্যস্ত ছিল, তারপরে খবর আসছে ওনাদের কানে যে সাকিফে বনি সাঈদা এলাকার মধ্যে, মানে এখন মসজিদে নবীর পাশে, ওটা এখনও কোনো কনস্ট্রাকশন করে না, এখানে খোলা এলাকা আছে এখনও, ওই জায়গার মধ্যে আনসারি সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। তখন ওরা দৌড়ে গেছেন যে কি বলতেছে ওরা শোনার জন্য, কারণ এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাওয়ার পরে আনসারিদের থেকে প্রস্তাব আসছে, বললো যে আমরাই খলিফা হব, কারণ রসুলকে প্রশাসন পরিচালনার সুযোগটা আমরাই করে দিছি। কি যদি ওনাকে এইখানে সহযোগিতা না করতাম মদিনার বুকে, তাহলে ইসলামের রাষ্ট্র কায়েম হইতো। তাইলে এখন এটা দায়ভার, এটা মানে সুযোগ ভোগ করবে আমরা, আনসারিরা আমির হবে, নাকি না? বলছেন না, এটা হয় না, যে আমরা পুরো জীবন দিয়ে দিছি, নিজের এলাকা ছাড়ছি, সব ছাড়ছি মুহাজিররা, আর মানে আনসারিদের গুরুত্ব বেশি হবে, রসুল আসছে সুবিধা মতো, মানে রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাই কি হবে? আনসারির দিক থেকে দ্বিতীয় প্রস্তাব আসছে, তাইলে একজন মুহাজির হইবে খলিফা, আরেকজন কি আনসারি খলিফা হবে না, দুইজন তো এরকম হইতে পারে না। ঠিক না? এরকম লাস্টে সুন্দর করে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে ঠিক আছে, সুন্দর, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন আল আইম্মাতু মিন কুরাইশ, যারা প্রশাসন চালাবে এরা কুরাইশ বংশের হবে, সুতরাং আনসারি এমনি বাদ হয়ে গেছে, এখানে কুরাইশ বংশের কেউ নাই। সুতরাং একটা কাজ করা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তখন বলছেন তাইলে সুন্দর বুদ্ধি, তাইলে আমাদের পক্ষ থেকে আমির হবে, খলিফা হবে আমাদের পক্ষ থেকে, খলিফার সহযোগী হবে তোমাদের পক্ষ থেকে, যেরকম তোমরা রসুলের সহযোগী ছিলে, তখন আমরা খলিফা হইব, আমাদের সহযোগী তোমরা হইব। পরে উনি হযরত আবু বকরের হাত উঠাইলেন, হযরত ওমর হাতকে বললেন হাত বাড়ান, উনি বায়াত করে ফেললেন, সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত করলেন, বাস কাম শেষ। এবং উনি এই কথা বললেন যে রাসূল ইসলাম মৃত্যুর আগে সালাতের জন্য ইমাম হিসেবে চয়ন করলেন আপনাকে। কাকে? হযরত আবু বকরকে, নাকি না? হযরত আয়েশা কিন্তু বিরোধিতা করছিলেন যে না, আবু বকরকে না দিয়ে আপনি ওমরকে দেন, কারণ সে সাহসী আছে, আমার বাপ তো জাগার মতো যায় কান্না করবে, সহ্য করতে পারবে না। তখন রাসূল ইসলাম রাগ করছিলেন, তাইলে রসুল ইচ্ছে করেই কাকে? হযরত আবু বকরকে নামাজের ইমামতি দিলেন। হযরত ওমর বললেন আপনাকে যখন আমার ধর্মের জন্য, আমাদের ধর্মের জন্য আপনাকে দায়িত্ব দিলেন, ধর্মের পরিচালনার জন্য, তাইলে দুনিয়ার জন্য আপনি বেস্ট, সুতরাং আপনি উপযুক্ত। এবং এটা রসুল বলছেন ওয়ায়াবাল্লাহু ইল্লা আবু বকরিন, যে আল্লাহ কখনো চাইবেন না আবু বকর ছাড়া কেউ কি খলিফা হয়ে যাক, নাকি? সাহাবায়ে কেরাম সহজে মানি গেল। দ্বিতীয়, হযরত আবু বকর যখন বুঝতে পারলেন আমি মৃত্যুবরণ করব, তখন সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সমস্ত লোকদেরকে, যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তোমরা আমি থাকতেই খলিফা বানাইল, নতুবা পরে ঝামেলা হয়ে যাবে। সবাই বললে আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি খলিফা নিয়োগ করে যান আপনার পক্ষ থেকে, আমরা আপনার কথা মানে যাব। তখন বলছে ঠিক আছে, যদি মানো তাইলে আমি চিন্তা ভাবনা করে ঠিক করে দিই। উনি 3 দিন অনেক চেষ্টা করে চিন্তা করে উনি কি কাকে নির্ধারিত করলেন? হযরত ওমরকে। তাইলে একক চয়ন হইল। চয়নটা কি হইল? এককভাবে। আগের রাষ্ট্রপতি পররাষ্ট্রপতিকে এককভাবে চয়ন করে দিলেন। হযরত ওমর যখন তাকে ছুরি মেরে দিল আবু লুলু আল মাজুসি, তখন তিনি 6 জনকে নিয়ে কমিটি বানাইলেন। 6 জন জান্নাতের সংবাদ প্রাপ্ত ব্যক্তি, বললেন যে 6 জনে মিলে একজনকে খলিফা বানাইবে, বাইরের কাউকে না। এটা কি গণতন্ত্র ছিল? তাহলে একটা কি গণতন্ত্র অনুযায়ী চলছে? আবু বকর এককভাবে খলিফা বানাইলেন। পরে
ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জনের মধ্যে সীমিত রাখলেন যে 6 জনে একজন হবে, বাইরের কেউ হবে না। এমনকি ওনার ছেলের ব্যাপারও বলছেন, জামাল হইলে আমার ছেলেকে সাথে রাখবে, কিন্তু তাকে খলিফা বানাইবে না, 6 জনের মধ্যে হবে। পরে শেষ পর্যন্ত হজরত ওসমানকে খলিফা বানানো হয়। হজরত আব্দুর রহমান এটার নেতৃত্ব দিলেন, 6 জনের একজন আর কি, আব্দুর রহমান বিন আউফ। তারপরে যখন হজরত ওসমানকে হত্যা করে দেওয়া হয়, যারা বিদ্রোহী ছিল, যারা সেই মিশর থেকে, ইয়েমন থেকে, কুফা থেকে, 3 এলাকা থেকে বিদ্রোহীরা আসছিল হজরত ওসমানকে হত্যা করার জন্য, তারা যখন ওনাকে হত্যা করে, তখন তারপরে বিদ্রোহীরা গিয়ে হজরত আলীকে ধরে যে আপনিই তো তারপরে গুরুত্বপূর্ণ ওই গ্রুপের মধ্যে ছিলেন, ওই কমিটির মধ্যে, তাহলে আপনি খলিফা হন, আমরা বায়াত করি। এরা বলছে, উনি বলছেন যে ঠিক আছে, আমি কেন ঘরের মধ্যে বায়াত করব, মসজিদে আমরা যাইব, তোমরা আমার হাতে বায়াত করলে মানুষও বায়াত করবে, তাইলে ঝামেলা থাকলো না। তাইলে বিদ্রোহীরা ওনাকে কে প্রথমে ওনার হাতে বায়াত করলে সবাই করলো, তাইলে একটাও গণতান্ত্রিক হয়েছে? কোনোটা গণতান্ত্রিক পদ্ধতি হয় নাই। তাইলে ইসলামের মধ্যে গণতন্ত্র ঢুকলো কীভাবে? হ্যাঁ, শুধু এতটুক মানে কথা বলার একটা সুযোগ আছে, যেমন আমরা সুযোগ পাইছি, খুশিতে কিছু নেই, এখন কথা বলার একটু সুযোগ পাইছি। কয়দিন এই সুযোগটা পাইবেন আল্লাহ ভালো জানে। কারণ রসুল বলছে পরের দিন খারাপ হয় আগের দিনের চাইতে, ভালো কিছু আসবে না, কথা এক সময় বন্ধ হয়ে যাবে, কিছুদিন নাচা যাবে আর কি, এটা ছাড়া কিছু না। সুতরাং যে আচ্ছা যাই হোক, এখন আমরা সর্বশেষ যেটা বলবো, সুতরাং গণতান্ত্রিক সিস্টেমে শরীয়ত বাস্তবায়ন হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে রসুলের পদ্ধতিতে, দাওয়াতের পদ্ধতিতে। মানুষ যখন বেশিরভাগ ঠিক হয়ে যাবে, বেশিরভাগ মানুষ যাকে চয়ন করবে, যখন গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে তখন বেশিরভাগের ভিত্তিতে আসবে। কেউ অভ্যুত্থান করে হইলে তো ভালো, যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি হয় যে আমাদের ইনসাফ পার্টির প্রধানের মতো, যে এমনি স্বপ্ন দেখতেছেন যে অভ্যুত্থান করে যদি আসে যায়, ভালো, সবাই মানবে যে আপনি একজন ধার্মিক তাওহীদপন্থী মানুষ এসে আরেকজনকে হত্যা করে মানে যদি ক্ষমতা পাওয়া যায়, তাহলে আমরা মানে যাবো, কোনো সমস্যা নেই। বিদ্রোহীকে মানলে সমস্যা হয় না, এটা মানে সাহাবাদের সিস্টেম আছে। আর না হইলে সংখ্যাগরিষ্ঠ যখন গণতন্ত্র যখন চলতেছে, এটা চলবেই চলবে, কারণ এটা ভালো লাগে, সবাই সুবিধা আছে। এই কারণে দাওয়াতি পদ্ধতিতে যদি বেশিরভাগ মানুষকে যদি তাওহীদপন্থী বানানো হয়, শরীয়তপন্থী বানানো হয়, তাহলে বেশিরভাগ মানুষ কি খারাপ লোককে ভোট দেবে? যদি বেশিরভাগ মানুষ ভালো হয়ে যায়, তাইলে বেশিরভাগ মানুষ কি খারাপটাকে ভোট দেবে? দিবে না। তাইলে সবচাইতে সুন্দর পন্থা হয়েছে খেলাফতের পন্থা, সেটা যদি আসার সুযোগ হয় আর কি। আর যদি না হয়, কমপক্ষে দাওয়াতের মাধ্যমে ফিল্ড তৈরি করে তারপরে এবার গণতন্ত্র হইলেও ইসলামের লাভ আছে কি, কারণ বেশিরভাগ মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে খারাপ মানুষ আসার সুযোগ থাকবে না, ঠিক না? সুতরাং এটা, আর এই ব্যাপারটা এমন একটা ব্যাপার, গণতন্ত্র আর ইসলামের ব্যাপারটা এমন একটা বিষয় যেটা দীর্ঘদিন গবেষণা করা লাগে। যার মাথায় যেটা ঢুকছে সেটা তো ঢুকছে। এবার আপনি পাথর দিয়ে পিটাইলে মাথা থেকে বাইরে হবে না। এই কারণে বুঝতে হলে ঠান্ডা মাথায় কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে। আগে মাথা থেকে যে বুদ্ধি আছে ওটাকে সাইডে রেখে দিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। নাইলে আপনি আগে একটা রেখে দিবেন, পরে কিতাব ঘাঁটবেন, কাজ হবে না, হ্যাঁ, কখনো সত্য আসবে না। এই কারণে আমরা যেটা আবেদন জানাবো যে আমরা প্রত্যেকেই ঠান্ডা মাথায় শরীয়ত বুঝার চেষ্টা করি। চিল্লি করলেও কাজ হবে না, মোনাজারা করলেও কাজ হবে না। রসুল মোনাজারা করে ইসলামকে প্রতিষ্ঠিত করেন নাই, নাকি করছেন? সাহাবায়ে মোনাজারা করছেন কারোর সাথে? কিচ্ছুই হবে না। এই কারণে পথ হয়েছে ঠান্ডা মাথায় বোঝা। সব ফেরকা পুরো বিশ্বে প্রসিদ্ধ পরিচিত। সুতরাং আপনি কি গ্রহণ করবেন সেটা আপনি করেন, ঠিক না? এটাই করণীয়। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকেও আল্লাহ কবুল করুন ইসলামের খেদমতের জন্য, এবং মৃত্যু পর্যন্ত যেন ইসলামের খেদমতে আমরা নিয়োজিত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফিহি ওয়া ইলমি ওয়া খিদমাতিহি। আসলে আলোচনাটা শুনতেই মন চাচ্ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে শাইখকে আরও সময় দেওয়া সম্ভব হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে নামাজের জন্য প্রস্তুতি নিন। আমরা এখনই আজান দিয়ে, আজান শেষ করেই আমরা জামাত শুরু করে দেব ইনশাল্লাহ। বাহিরে উজুর ব্যবস্থা আছে, ইস্তেঞ্জার ব্যবস্থা আছে, আপনারা অতি সত্বর উজু করে চলে আসবেন ইনশাল্লাহ। আমরা আজান শেষ করেই সালাত শুরু করে দেব ইনশাল্লাহ। বন্ধ করেন।
আদান দিবা দাঁড়ান এটার মধ্যে নাকি এটার মধ্যে? এটা দিয়ে দেই এটা দিতে আনতে আর এটা দিতে আনতে কি হবে আরে আমরা তো লাগবে ভাই